আজকে হচ্ছে জন্মাষ্টমী শনিবার। সকালবেলায় উঠে পুজো করবো বলে স্নান টান সেরে নিয়েছি। আর মোটামুটি ঘরের কাজকর্ম মোটামুটি সবই সারা হয়ে গেছে। আজকে যেহেতু স্কুলের ভাত রান্না, টিফিন বক্স রেডি করা, কোনো ঝামেলা নেই, তার জন্য সকাল করে উঠে ধীরে সুস্থে সব কিছু কাজকর্ম সেরে পুজোটা করছি। আমার ঘরে যেহেতু গোপাল সোনা নেই, তবে আমার মায়ের ঘরে আছে। সেই নির্দেশে আমি করি প্রত্যেক বছরই, মানে উপাসটা করি। উপাস বলতে ওই যে ভাতটা খায় না, ভাত মুড়িটা খায় না, তালের লুচি, ফুলুরি, শ্রীকৃষ্ণের যেগুলো পছন্দ সেগুলো করি। শ্রীকৃষ্ণের সঙ্গে আমার বাড়ি যে গোপাল, আমার ছেলেরও খুব পছন্দের, মানে বাবুরও খুব পছন্দ, বাবুর বাবারও পছন্দ। আজকে আমার বাবু অনেক সাহায্য করেছে। সকালবেলায় টিউশনি ছিল না, ওর বাবার কাছে পড়া করে নিয়েছে, দিয়ে এখন মোটামুটি ওই 9:30 এরকম বাজবে মনে হয়, ও আমাকে তালটা ছাড়িয়ে দেওয়া অনেক কিছু সাহায্য করেছে। ও না উপকার করলে মনে হয় অনেকটাই সময় লেগে যেত। ওর আবার 11টা থেকে টিউশনি আছে, দিয়ে ওর বাবার কাছে আবার পড়তে বসে গেল। আমি তালটাকে একটু গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার তালের ফুলুরিগুলো বানিয়ে নেব। জন্মাষ্টমী স্পেশাল প্রত্যেক বছর আমি বাড়িতে কিছু না কিছু বানাই। আমার মায়ের ঘরেতে যেহেতু মন্দির আছে, নারায়ণের মন্দির, গোপাল সোনা আছে, বড় করে ধুমধাম করে জন্মাষ্টমী পালন করে। এখন তো আমার দিদিও পালন করছে, তবে আমার যেহেতু এখনও রাখিনি, গোপাল আনিনি, কারণ কি না বাবু এখন ছোট আছে, তো খুব অসুবিধা হবে একা ঘরে। আর একটু বাবু বড় হয়ে গেলে, কলেজ উঠে গেলে খুব ইচ্ছা আছে যে গোপাল সোনা যদি ইচ্ছা থাকে আমার ঘরেতে আসবে। তা চলো আমি যে পালনগুলো করি, যেগুলো মানে রান্না করি, সেইগুলো রান্না করে ফেলি। একটু ঠাকুরকেও দিয়ে আসবো, আমার ঘরের যে ঠাকুরগুলো আছে, আর তার সঙ্গে বাবুর জন্য হয়ে যাবে। বাবুর 11টা থেকে টিউশনি আছে, ও খেয়ে দিয়েই একবারে চলে যাবে। আর ওর আজকের দিনটা না, যেহেতু ওর স্কুল নেই, তাই টিউশনি স্যাররা সব এখন টাইম দিয়ে দিয়েছে 10টা থেকে 11টা থেকে। একটা টিউশনিতে ক্যান্সেল করতে হলো, কারণ 10টা থেকে টাইম দিয়েছিল, 11টা থেকে আর একটা অন্য স্যারের টাইম, সেই জন্য 10টা থেকে টাইমটা ক্যান্সেল করা হলো, যেহেতু 11টা থেকে স্যারটা আগে জানিয়ে দিয়েছে। বিকালবেলায় পরপর দুটো আছে। আর সেদিন বুধবার দিন জানো তো, জলে ভিজে ভিজে ফিরেছে। আজকে একটু সকাল থেকে বলছে গলাটা নাকটা ব্যথা করছে, মনে হয় ঠান্ডা লেগে যাবে, কারণ এখন এই সময় আবহাওয়াটা তো খুব খারাপ, ঠান্ডা লেগে যাচ্ছে সবার। এবার যাই হোক, কিছু তো করার তো নাই। আবহাওয়াটা খারাপ হলে এখন যদি সবারই একই রোগ হয়, ওকে কেন ছাড় দেবে? ওদের টিউশনির মাস্টারমশাইরাও হয়েছেন, স্কুলের স্টুডেন্টদের হয়েছে, ওর বন্ধুদের হয়েছে, তাহলে ও কেন ছাড় যায়? আর সেদিন ভিজে ভিজে স্কুল থেকে ফিরেছে বুধবার দিন, তার জন্য মনে হচ্ছে ঠান্ডাটা লেগেছে ভেতরে। তা চলো ঝটপট করে এখনই খাবারটা বানিয়ে দিই, ওরা 11টা থেকে টিউশনি আছে। অন্যদিন রোদ দেয় না, একটু মেঘলা মেঘলা থাকে, আজকে আবার সকাল থেকে খুব রোদে দিয়েছে, গরমও লাগছে। তাই সকাল করে উঠে স্নান টান করে পুজো টুজো করে নিয়ে ঘরে যেটা ঠাকুর আছে সেখানে একটুখানি ফুল টুল দেখলাম। আর এইখানে আমি একটুখানি ফুলুরিগুলো বানিয়ে নিচ্ছি। তালের ফুলুরি, তালের বড়া যেটাই বলো, আমরা তো তালের ফুলুরি বলি। তালটাকে একটুখানি গুড় আর লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, দিয়ে যেমন তাই আমি আটা আর একটুখানি সুজি দিয়ে করছি। আটা, সুজি, মৌরি, কালো জিরে, আর একটুখানি লবণ দিয়েছি, আর একটু গুড়, আর একটু গুড় দিলাম, যেহেতু তালটা মানে গুড়টা অল্প দিয়ে ফুটিয়েছিলাম। দিয়ে ব্যাস একটু জল দিয়ে ভালো করে এটা তৈরি করে নিচ্ছি। আর এইটাতে করে নিচ্ছি না, একটুখানি লবণ দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নেবো। আমি আটা সুজি দিয়ে করি। অনেক সময় একটুখানি নারকেল কোড়া থাকলে, নারকেল একটু পাকা কলা থাকলে দিলে ভালো হয়, তো ওই দুটো আর নেই বলে দিলাম না। যা হাতের কাছে ছিল ঝটপট ঝটপট করে বানিয়ে ফেলি। ঘরের ঠাকুরকেও একটু দিয়ে আসা হবে, বাবুকেও দিয়ে আসা হবে, কারণ বাবুর 11 থেকে টিউশনে আছে, এখন মোটামুটি 10টা বেজে গেছে, 10টা বাজেনি, তার আগেই হয়ে যাবে। তা চলো ঝটপট করে এবার তৈরি করে ফেলি। আর বাবু যেহেতু আজকে অনেকটাই সাহায্য করেছে তালটা মেরে দেওয়ার জন্য, তাই আমার অতটা কষ্ট হয়নি। মাঝে মাঝেও আমার অনেক উপকার করে, জানো তো। অনেকে ওই চ্যানেলটাতে আমাকে কমেন্ট করো যে তোমার ছেলেকে বলবে এটা করতে ওটা করতে। আসলে কি জানো তো, সময় থাকে না তো হাতে রান্নাঘরে এসে কাজকর্ম করে দেওয়ার। তাও আমাকে টুকটাক অনেক কিছু বলতে হয় না, যেমন খাবার খাওয়ার পর নিজের থালাটা নিজে তোলে, আবার কখনো কখনো নিজের কাজ নিজে করে, কখনো আমাকে হেল্পও করতে আসে। তবে পড়াশোনার চাপ, টিউশনি চাপ, তো তার জন্য আমিও আর অতটা দিই না। এদিকে ওই তালে ফুলুরি ব্যাটারটা মাখিয়ে রেখে দিলাম, ওটা তো সুজি দিয়েছি, একটু রেস্ট তো দিতেই হবে। আর এদিকে আমি একটুখানি তাল আর একটুখানি লবণ দিয়ে মানে আটাটা মেখে নিলাম লুচি বানাবো বলে। একটু শক্ত করে ডোটা মেখেছি, ব্যাস এই দুটো মেখে রেখে দিয়েছি, মানে এবার আমার ঝটপট ঝটপট করে হয়ে যাবে। এই দুটো কাজ হচ্ছে সবথেকে বড় কাজ। আজকে আর বেশি কিছু করব না, কারণ কি না বাবুর একটুখানি গলাটা ব্যথা করছে, তারপর 11টার মধ্যে টিউশনি না থাকলে তাহলে আরে কিছু করতাম, একটু পায়েস টাইসও করতাম, যদি পারি তো বেলার পর করবো, আর না হলে এগুলো দিয়ে হবে। আজকে করবো একটু সুজির বরফি, আর এই সুজির বরফিটা বাবুর বাবার আবার খুব পছন্দ, তবে হালকা একটা মিষ্টি দিয়ে করব। একটুখানি ঘিয়ের মধ্যে সুজিটাকে ওই জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি, মানে ড্রাই রোস্ট নয়, একটুখানি ঘিয়ে লাল লাল করে একটু ভেজে নেবো। আর এইটা ভেজে নিলে তারপরে এইটা করতে করতে আমার হয়ে যাবে, সুজিতে বেশিক্ষণ লাগে না। আর ওইদিকে ফুলুরির জন্য ব্যাটারটাও বানিয়ে রেখেছি, আর লুচিটা ব্যাটারটাও বানিয়ে রেখেছি, মানে মেখে রেখে দিয়েছি। মাঝে মাঝে ও না এই পড়তে বসেছি, তো আমি ওকে বললাম যে একবার হোমওয়ার্কগুলো দেখে নে। তো এবার দেখো ডেকে যাবো যে বাবু এবার হাত ধরে রেডি হো, আমি গরম গরম ছাকবো কি দেবো, সঙ্গে সঙ্গে খেয়ে তুই চলে যাবে 11টা থেকে। এবার 11টা 5-10 বেরোলেও হবে, টিউশনি স্যারটা একটু তো দেরি করে বসতে, 5-10 বসে, 11টা থেকে টাইম দিয়েছে ঠিকই। চলো এবার আমি সুজিটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি, একটুখানি এলাচ গুঁড়ো দেবো, কারণ আজকে এলাচ গুঁড়ো দিলে কিন্তু বেশ সুজিতে বেশ ভালো লাগে। আর এই হালুয়া টাইপের করলে বাবু খুব একটা বেশি অপছন্দ করে বলবো না, তবে খুব বেশি হাসি মুখে যে খাবে তা নয়, তবে ওর বাবুর বাবা যেহেতু পছন্দ করে, তাই ভাবলাম
ভাবলাম করে নিই। একটুখানি কাজু বাদাম কোচানো, একটু কিশমিশও দিয়ে দিয়েছি, আর একটু এলাচ গুঁড়ো তো দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে এটাকে একটুখানি হালুয়া টাইপের করে নেবো, তাহলে এবার বরফির মতো তৈরি করা হয়ে যাবে। আর এই জিনিসটাই একটুখানি যেটুকু সময় লাগবে, ওদিকে যেহেতু ওগুলো সব রেডি করে রেখেছি, অসুবিধা হবে না। আমি যখন বাবু কলেজে উঠে যাবে ইচ্ছা আছে যে গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসবো, যদিও ভগবানের ইচ্ছা না থাকলে সেটা আসবে না ঘরে। যেই জানি না কখন কী হবে, যেদিন পারবো। আসলে প্রথম থেকেই না আমার ঘর বলতে আমি একাই তো, আর তার জন্য সেই রকম দেখিয়ে দেওয়া বলে দেওয়া কে নেই। মা যা ফোনে বলে সেই অনুযায়ী আমি নিয়মকানুনগুলো করি। আমার এখানে বলে দেওয়ার মতো সেরকম কেউ নেই, তাই যেগুলো মা বলে যে এই নিয়মটা করবি ওটা করবি সেটাই করি। আর যেটা মনে হয়, যেটা দেখি যে হ্যাঁ এটা 5 জন করছে, তাহলে আমিও সেইভাবেই করার চেষ্টা করি। ঘরে কেউ থাকলো, ঘরে ঠাকুর দেবতা দেখা দিল, এগুলো করে দিলেও তাহলে ঠিক আছে। এই যে ছেলে বেরিয়ে যাবে, ধরো ঝটপট করে আমাকে করতে হচ্ছে, তাহলে আমি যদি গোপালের পুজো টুজো করি, তাহলে এবার আরও কয়েকটা লোকজন থাকলে সেটা সুবিধা হতো। একা হাতে বলে আমি এখন রিস্ক নিইনি। ওর বাবাও বলছে না আর একটু বাবু বড় হয়ে যাক, যখন তুমি একটু ফ্রি হ্যান্ড হয়ে যাবে, মানে কত চাপ থাকবে না বাবুর খাবার টিফিন, আমার খাবার টিফিন, তখন তুমি আস্তে আস্তে গোপাল সেবা এগুলো করবে। সেই জন্য আর করি না। আর এদিকে একটু বেকিং সোডা দিয়ে দিলাম ফুলুরি ব্যাটারের মধ্যে, আর সুজিটাকে ঢেলে রেখে দিলাম জল দিয়ে। একটুখানি ওই বরফি টরফি করবো বলে ওই জন্য স্টিলের থালার মধ্যে ঢেলে একটুখানি জমতে দিয়ে দিলাম, তাহলে বরফির মতো দেখতে বেশ ভালো লাগবে। আর এদিকে ফুলুরির মধ্যে তো তোমাদের বলেই দিয়েছি, তালটাকে আমি একটু গুঁড়ো আর একটু লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আটা, সুজি, মৌরি, কালো জিরে, একটু লবণ আর একটু গুঁড়ো আর জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। একটু বেকিং সোডা দিয়ে এবার ফুলুরিগুলো ভেজে নেবো। ব্যাস, এইটা হয়ে গেল। এবার লুচিগুলো ঝটপট ঝটপট করে বেলে ছেঁকে নেবো। আমি তো ওই গোপালকে আগে দিয়ে আসবো ফুলুরিগুলো, তারপর আমি গোপাল বলতে আমার ঘরের ঠাকুরগুলোকে, গুরুদেব আছে, ঠাকুর আছে, সেখানে দিয়ে আসবো। আর সকালে এমনি যেমন ফুল দুধ দেখায় যেমন সেরকম করেছি। সকালবেলাতে উঠি আগে মাথায় একদম জল ঢেলে নিয়েছিলাম, স্নান টান করে নিয়েছি। আজকে একটু সকাল করে উঠি করে নিয়েছি, কারণ আমি জানি যে ঘরের আর আগের দিন আমি সব করে রেখে দিয়েছিলাম, ঠাকুর ঘর পরিষ্কার করে এগুলো করে রেখে দিয়েছিলাম। তার জন্য একটুখানি চটপট করে দিলাম। জানি বাবু 11 থেকে টিউশন আছে, আগের দিনই মেসেজ করে স্যার জানিয়ে দিয়েছে এই পরপর 3 দিন ছুটি আছে, ঠিকই স্কুলের ছুটি, কিন্তু টিউশনি প্রচুর চাপ ওর। তো এবার চলো ঝটপট করে ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার লুচিগুলো ছেঁকে নিই। লুচিগুলো ছেঁকে নিলি এবার ওদেরকে দুজনকে নামিয়ে দিয়ে আসবো। আর একটুখানি সাজিয়ে গুছিয়ে দিলে তো ওদের ভালো লাগে। প্রত্যেক দিন তো সকালবেলাতে সেই স্কুলের চাপ থাকে বলে সেরকম সাজিয়ে গুছিয়ে দিতে পারি না, আর বেশি কিছু রান্নাও করতে পারি না। তবে ওদের বেলা পর একটুখানি ভাত পোস্ত তো ডাল করে দেবো, কারণ ওরা তো আর সারাদিন এই লুচি খেয়ে থাকতে পারবে না। জন্মাষ্টমী মানেই হচ্ছে আমার বাড়িতে না ভাতও হয় আবার লুচিও। ওরা বারণ করলো, কিন্তু আমি দেখলাম ছেলেটার শরীরটা খারাপ করে যাবে, আবার রাত্রেবেলায় লুচি খাবে। এখন লুচি খাচ্ছি, দুপুরবেলাতে 2টি ভাত করে দিব। ওই জন্য ভাবলাম আগে এগুলো করে নিই, সরিয়ে দিই, তারপর 2টি ভাত চাপাবো। আগে বাবুর টিউশনিটা যেহেতু যাবে, চাপটা তো রয়েছে, ওকে আগে টিউশনিটা পাঠিয়ে দিই, তারপরে 2টি পোস্ত ভাত আর একটুখানি ডাল করে দেবো, তাহলেই হয়ে যাবে। ওরা বলে বেশি কিছু করতে হবে না, প্রেসার কুকারে ভাতটা করবো তো একটু বেলা পর চাপালেও অসুবিধা নেই। এখন মোটামুটি তোমার এই 10:30টা বেজে গেছে। বাবুকে বলছি তুই হাতটা ধো, আমার সালাডটা সাজাতে বেশিক্ষণ লাগবে না, হয়ে গেলেই তোকে নামিয়ে দেবো। এই যে তাহলে 4টে ফুলুরি আর একটুখানি ফুলুরি বলছি, তাহলে 4টে লুচি, ফুলুরি, সুজি বরফি, শসা, বদ্দি, মিষ্টি। আর কিছু করিনি, একটু পায়েস করি প্রত্যেকবার, আর সেটাও করতে পারিনি। তা চলো আজকে দুজনাকার থালায় রেডি করে নিয়েছি। ওর বাবা বলে রসগোল্লা নেবো না, মিষ্টিটা খুব কম খাই তো, আবার সুজিতে একটুখানি মিষ্টি দিয়েছি, তাহলে তো একটু মিষ্টি আছে, তাও একটুখানি পদে দিলাম যে যদি খাইতে ভালো। চলো দুজনকে নামিয়ে দিয়ে এসেছি, বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাবুর টিউশনি যাচ্ছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।